কিছু লোক জোর করে তোমাদের বিয়েটাকে ভেঙে দিতে চাইলো, কিন্তু তাতে কি তোমাদের বিয়েটা সার্থক হবে না? তোমাদের বিয়েটাকে তো সার্থক করতে হবে রঞ্জা পিসি। বাইরের কিছু লোকের কিন্তু তোমাদের বিয়েটা ভেঙে দেওয়ার ক্ষমতা নেই রঞ্জা পিসি, ক্ষমতা নেই। কিছুতেই ওকে বাড়ি নিয়ে যেতে পারছি না জানিস। রোজই সকালবেলা আসি, ভাবি যে আজকে একটু অন্যরকম দেখবো, কিন্তু একই ক্রমশ শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আরে মা, তুই পারবি না তো রঞ্জা পিসিকে আবার জীবনের পথে ফিরিয়ে আনতে? রঞ্জা পিসির তো ছুটি নেই রঞ্জা পিসির। জীবনের পথ থেকে কোথায় পালাবে? রঞ্জা পিসির সঙ্গে যে এখন আরেকজনের জীবন বাধা পড়ে আছে। রঞ্জা পিসি যদি পালিয়ে যায় তাহলে যে সেও হারিয়ে যাবে। মানুষটার স্বপ্ন তো বাস্তব হলো না, আমরা কেউ করতে পারলাম না। আর সেই মানুষটাকেও সুযোগ দেওয়া হলো না তার স্বপ্নটাকে বাস্তব করার জন্য। কিন্তু তার স্বপ্নগুলো তো সত্যি করতে হবে, বাস্তব করতে হবে আমাদের। আর সেই দায়িত্ব যে এখন আমার আর রঞ্জা পিসির ওপর। রঞ্জা পিসি, তুমি পারবে না রঞ্জা পিসি, তোমাকে তো পারতেই হবে। আর তুমি যদি এটা না পারো তাহলে আমি বুঝবো তুমি কোনোদিনও ইকবাল মামাকে ভালোবাসোইনি। অন্য স্ত্রীদের মতো তুমিও শুধু ইকবাল মামার শরীরটাকে ভালোবেসেছো, ইকবাল মামার মনটাকে ভালোবাসোনি, ইকবাল মামার স্বপ্নটাকে ভালোবাসোনি। যদি সত্যি তাই হয়, ইকবাল মামাকে যদি চোখে দেখাটাই তোমার কাছে বড় হয়, তাহলে কেন বিয়ে করতে গিয়েছিলে তুমি? ইকবাল মামাকে কেন বিয়ে করেছিলে বলো রঞ্জা পিসি, কেন বিয়ে করেছিলে? না স্বপ্ন, যদি না হয় তাহলে উঠে দাঁড়াও, হাতে অস্ত্র তুলে নাও। স্বপ্নের অস্ত্র নিয়ে গ্রামটাকে যে সম্পূর্ণ করতে হবে, সেদিন দেখবে এই স্বপ্নে গ্রাম দেখে সবাই অনুশোচনা করবে, দুষ্কৃতীরাও করবে। এত কিছুর পরেও কিন্তু ইকবাল মামা কারোর ওপর থেকে ভরসা হারায়নি, বিশ্বাস হারায়নি কারোর ওপর থেকে। আমরাও হারাবো না। অপরাধীরা ঠিক শাস্তি পাবে আমি জানি, কিন্তু শাস্তি পাওয়ার পর এই গ্রামে ফিরে আসবে। আর সেই দিন ইকবাল বাবার স্বপ্নের কাছে অপরাধীরা নতজানু হবে। হ্যাঁ রঞ্জা পিসি, সেদিন ইকবাল বাবার স্বপ্নের কাছে সবাই নতজানু হবে। যশ, তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, তুই আমার কথাটা একটু শোন। তুই বাড়ি চল, তোকে আমি ঠান্ডা মাথায় সবটা খুলে বলবো, কোথা থেকে কি হলো কি না হলো। না, বাড়িতে গিয়ে এসব নিয়ে আমি কোনো কথা বলবো না তোর সাথে রোহিণী। এই ঘটনাটা যখন পাবলিকলি হয়েছে, এই ঘটনাটাতে যখন অনেকে জড়িয়ে আছে, তার মানে এটা একটা পাবলিক ইভেন্ট। এই বিষয় নিয়ে, এই ঘটনা নিয়ে যা কথা বলার পাবলিকলি হবে, বাড়িতে গিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, তুই যদি এটা ভেবে থাকিস যে বাড়িতে গিয়ে আলাদা কোনো ঘরে নিয়ে গিয়ে আমাকে বোঝাতে আসবে, আমি কিছু বুঝবোই না, আমি বুঝবো না, আমি কিছু শুনবো না। বাই দিবে, এই বিষয় নিয়ে আমি শবনমের সাথে একটু কথা বলতে চাই। রাহুলদা, শবনমের সাথে কথা বলবি তো আমার পারমিশন নিচ্ছিস কেন? শবনম কি আমার পার্সোনাল প্রপার্টি নাকি? না, আমি শবনমকে একবারও কলেজে দেখিনি আজকে। ও যদি কলেজে এসে থাকতো তাহলে নিশ্চয়ই ওকে দেখতে পেতাম। দেখিনি বলেই তোমাকে জিজ্ঞেস করছি, ও কি কলেজে এসেছে? শবনম কলেজে না এলে বুঝি আমার বাড়িতে থাকে? আমি তো তাই জানি, আমি তাই শুনেছি যে ও তোমার বাড়িতে থাকে। ভুল শুনেছিস, শবনম আজকে গ্রামে গেছে। ওর তো এখনো পরীক্ষা কমপ্লিট হয়নি, ও গ্রামে গেছে মানে? গ্রামে গেছে, প্রয়োজন হয়েছে তাই গেছে। রঞ্জা পিসির হাজবেন্ড মারা গেছে,
কি কি বলছো তুমি রাহুল দা? এত বড় একটা খবর আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলো না? দেখ, এটা তোদের পরিবারের ব্যাপার, এর মধ্যে তো আমি ঢুকতে পারি না। আমি যতটুকু জানি তোকে বলেছি। আজ সকালেই ও গ্রামে গেছে। রাহুল দা, শবনম ফেরার পর আমরা এটা নিয়ে একটা ফাইনাল ডিসিশন নেব। ক্ষমাটা যখন শবনমের সামনে চাইতে হবে, তখন তো আর এই বিষয় নিয়ে এখন কথা বলে কোনো লাভ নেই। এই বিষয়ে আমি তোমার সাথে একমত রাহুল দা। হ্যাঁ, তবে এর মধ্যে যদি ওরা বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, তাহলে আমরা ওদের লাইসেন্সটা কি করে বাতিল করতে হয় সেই চেষ্টা করব। প্রয়োজন হলে তার জন্য আমরা কমিশনকে কমপ্লেন করব। যশ, আমার কথা শেষ রোহিণী। আমার মনে হয় এবার আমার এগোনো উচিত। কোথায় যাবি তুই? বাড়িই তো যাবি, একই জায়গায় যাবো, অথচ তুই আলাদা আমি আলাদা যাবো। বাড়ি যাচ্ছি না আমি। বাড়ি যাচ্ছিস না মানে কোথায় যাবি তাহলে তুই? এই প্রশ্নের উত্তর এক্সপেক্ট করিস না আমার কাছে, করা উচিত নয় তো। আমি ঠিক আছে, তুই যখন জানতে চাইছিস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাড়িতে যদি যাস তাহলে সবাইকে বলে দিস আমি গ্রামে গেছি। গ্রামে যাচ্ছিস মানে? কেন কেন মানে তুই বুঝতে পারছিস না কেন? তাহলে একা যাস না, আমাকে নিয়ে যা। একা যাস না, আমি যাবো তোর সাথে। না, তোকে নিয়ে যাব না। কেন নিয়ে যাব তোকে? তোর এখন গ্রামের লোকেদের প্রতি এত দরদ উঠলে উঠে? তোর তো গ্রামের লোকেদের প্রতি কোনো দরদ নেই, মায়া দয়া নেই। তাহলে তুই কেন যেতে চাইছিস? আর যতদিন না এই ঘটনাটার কোনো সলিউশন হচ্ছে, ততদিন আমি তোকে আর শবনমকে একসাথে থাকতে দেবো না। একসাথে কিছুতেই থাকতে দেবো না। তাছাড়া না, এই ম্যাটারটা এন্টায়ারলি আমার ফ্যামিলির ম্যাটার। তুই এর মধ্যে কেন নাক গলাচ্ছিস? ফ্যামিলি ম্যাটার মানে রঞ্জা পিসি এখন শুধুমাত্র তোরই পিসি, আমার কেউ নয়। না, আমার তোর পিসি কেউ নয়। নয়, তোর নয়। তোর ফ্যামিলির লোকজন আমার কেউ নয়। না, নয়, আমি তো বলছি নয়। সেটা যদি হতো তাহলে শবনমের ক্যারিয়ারের এত বড় ক্ষতি তুই করতিস না। দেখ, আমার না এটা নিয়ে আর এখন কথা বলতে ইচ্ছে করছে না। কথায় কথা বাড়ে, আর এই বিষয়ে আমার তোর সাথে এখন একদম কথা বলার ইচ্ছে নেই, বিশ্বাস কর। আমি আসছি। যশ, যাস না প্লিজ। যশ, তুই আমার কথাটা শোন, তুই ছাড়। প্লিজ যাস না। যশ প্লিজ, আমার ছাড়। কথাটা আমাকে ছাড়, রোহিণী। যশ, এভাবে আমাকে ভুল বুঝিস না। যশ, এভাবে আমাকে একা করে দিয়ে চলে যাস না। যশ প্লিজ, যশ প্লিজ, তুই আমার একটু কথা শোন। রোহিণী, তোর বোঝা উচিত। তোর বোঝা উচিত রোহিণী, তোর মতন মেয়েরা চিরকাল একা থাকে। একা হতে হতে তোরা আরো একা হয়ে যাস। আর তারপর যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর তোদের কোথাও যাওয়ার জায়গা থাকে না, কিচ্ছু করার থাকে না। তোদের কর্মফলেই তোরা এই একাকিত্ব উপহার পাস। ছাড় আমাকে। রাখো। কাঁদছো কেন? কি হয়েছে, কেন কাঁদছো? যশ কোথায়? ফেরেনি? আমি এই বাড়িতে আর থাকতে পারবো না আন্টি। এভাবে তো সত্যিই থাকা যায় না, বলো। দিনের পর দিন সত্যিই তো এভাবে পারা যায় না। যশ, যশ এমন একটা ব্যবস্থা করে ফেললো না এবার, আমার আর এ বাড়িতে থাকার কোনো উপায়ও রাখলো না। কান্নাকাটি না করে কি হয়েছে বলো না। আবার কিছু না কিছু নিয়ে ঝামেলা হয়েছে তো। উফ, এ যে অশান্তি চলছিল সে থেকেই ভাল লাগে না বাবা। এই মেয়েটা না আমাদের বাড়ির থেকে কেউ এক ফোঁটা শান্তি দেবে না। সারাক্ষণ শুধু ঝামেলা ঝামেলা। কি ব্যাপারটা কি বলো তো, কি হয়েছে রোহিণী? হ্যাঁ, ওই ওই ওর টুকলি করতে গিয়ে ধরা পড়া নিয়ে এখন বোধহয় তোমাকে সন্দেহ করছে। দেখো, স্বপ্নদ্বীপের ওপর না যশের বরাবরেরই রাগ ছিল, বরাবরের রাগ ছিল। অন্য একটা ঘটনাকে কেন্দ্র করেছিল, কিন্তু ছিল। তোমাদের মনে আছে আমরা যে দুর্গাপুজোর সময় গ্রামে গেলাম, শবনম কন্টিনিউয়াসলি স্বপ্নদ্বীপের সাথে ফ্লার্ট করেছে। হ্যাঁ, এবার স্বপ্নদ্বীপ কি সেটা বিশ্বাস করেছে। ও ভেবেছে শবনম ওর প্রতি ইন্টারেস্টেড, বোধহয় কোনো ফিলিং গ্রো করেছে। এবার স্বপ্নদ্বীপ যখন ফাইনালি সেটাকে বিশ্বাস করে ওকে প্রপোজ করেছে, মেয়ে পাল্টি খেয়ে গেছে, টোটালি পাল্টি খেয়ে গেল। জাস্ট রিফিউজ করলো যে না, ও এরকম কিছু করেইনি। এবং সব থেকে বড় কথা, যশের সামনে, যশই মেন, আমাদের সকলের সামনে তো বটেই, পুরো ঘটনাটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করলো। তুমি জানো, ও এমনভাবে বলল যে স্বপ্নদ্বীপ ওর সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে অ্যাবিউজ করেছে, ওর হাত ধরে টেনেছে, আরো কি না বললো। এমনভাবে যশের সামনে প্রেজেন্ট করলো যে প্রমাণিত হলো যে ওর কোনো দোষ নেই। যা দোষ সবটাই স্বপ্নদ্বীপের দোষ। সেই রাগটা ছিল যশের। আর যশের তো তোমরা খুব ভালো করেই জানো, শবনম যা বলবে তার উপরে কিছু হতেই পারে না। শবনম যা বলবে সেটাই তো ধ্রুব সত্য। কিন্তু আমি তো জানি, আমরা প্রত্যেকে জানি, স্বপ্নদ্বীপ নিজে থেকে এগোয়নি।
শাবনামি ওকে ইন্ডিকেশন দিয়েছিল, তারপরে স্বপ্নদীপ এগিয়েছে। স্বপ্নদীপ ভেবেছে যে এতদিন ধরে যখন একটা ইয়াং মেয়ে ভাবে ওর সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, তার মানে হয়তো সত্যি ওর মনটা দুর্বল হয়েছে। সেই থেকে শুরু হয়েছে যশের সঙ্গে স্বপ্নদীপের অশান্তি। যশ তো পাবলিকলি স্বপ্নদীপকে যাতা বলেছে, যা নয় তাই ভাবে ইনসাল্ট করেছে। সে তো গেল আগের ব্যাপার, সেই ঘটনার রাগ তো ছিলই। যশের স্বপ্নদীপের উপর এই রাগটা ছিলই, ঠিক আছে চলো। এইবার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা স্বপ্নদীপ স্বীকার করেছে যে স্বপ্নদীপ করেছে, ও ধরাও পড়েছে, ফাইন। তারপর স্বপ্নদীপ ঘাবড়ে গিয়ে কোথাও কিছু নেই আমার নামটা জড়িয়ে দিয়েছে যে আমি নাকি এই পুরো ঘটনাটার সঙ্গে যুক্ত। তুমি আমাকে বলো, তোমরা সবাই বলো, আমি এর আগা জানি না, মাথা জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কি করে এটার সঙ্গে যুক্ত থাকতে পারি? যশ তো সেটাই বিশ্বাস করেছে এবং যশ আমাকে বলেছে যে ও নাকি জানে যে আমি এটার সঙ্গে যুক্ত এবং আলটিমেটাম দিয়েছে আমাকে যে এরকম একটা ঘটনার সঙ্গে যেহেতু আমি জড়িত এবং সেটা যদি ও সেরম ভাবে প্রমাণ পায় তাহলে ও নাকি আমার সঙ্গে আর থাকবে না, ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। নাও দেখি, হাঁ করো। রঞ্জা পিসি তাকাও আমার দিকে, হাঁ করো। দেখো দেখো এখন কেমন জব্দ। এতদিন তো আমাদেরকে খুব কষ্ট দিয়েছো, বড় বাবু, ছোট মা, বড় মা কেউ খেয়ে উঠতে পারেনি শুধু তোমার জন্য। এমনকি আমি এই যে এত পেটুক মানুষ, আমিও তোমার জন্য খেয়ে উঠতে পারিনি। একটা মানুষ চোখের সামনে দিনের পর দিন নিজে না খেয়ে মরবার পণ করছে, আচ্ছা তাকে দেখে কেউ খেয়ে উঠতে পারে? এখন দেখো দেখি, এই শবনম দিদি তোমার সামনে আছে, এখন তো জোর করে খাওয়াবে, দেখি কিভাবে পেরে ওঠো। আনোয়ারদা চুপ করো না একটু, রাখো গ্লাসটা এখানে। হাঁ করো রঞ্জা পিসি, হাঁ করো। পারবো না রে। তুমি যদি এরকম করো তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। শবনম, তুইও আমাকে শেষ পর্যন্ত ছেড়ে চলে যাবে? চলে না গিয়ে কি করবো রঞ্জা পিসি? তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আজ ইকবাল মামার তুমি মিলে একটা স্বপ্ন দেখেছিলে, একজন চলে গেছে, তা বলে কি তুমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবে, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে? একজন চলে গেছে বলে কি তার স্বপ্ন তুমি পূরণ করবে না রঞ্জা পিসি? যদি তুমি ইকবাল মামার স্বপ্নটা পূরণ করতে পারো তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি আমি তোমার সঙ্গে নেই। শবনম, আমায় ছেড়ে তুই যাস না। স্বপ্ন, আমায় ছেড়ে যাস না, এখন আমার আর কেউ নেই। কই রঞ্জা পিসি, তুমি তো একটা পজিটিভ কথা বলছো না। তুমি তো একবারও বলছো না যে তুমি ইকবাল মামার স্বপ্ন পূরণ করবে। ইকবাল মামা যে কাজ ফেলে গেছে সেই কাজ তুমি সম্পূর্ণ করবে। কই একবারও তো এই কথা বলছো না। আমাকে তো করতেই হবে। ইকবালের স্বপ্ন আমি যদি পূরণ করতে না পারি তাহলে আমি নিজের কাছে কি জবাবদিহি করব? আমার ভালোবাসার তো কোনো দামই থাকবে না। এই তো এতক্ষণ পর আমার রঞ্জা পিসির মতো কথা বললে। এতক্ষণ তো আমার মনে হচ্ছিল আমি অন্য কারোর সাথে কথা বলছি। নাও দেখি, হাঁ করো। পারছি না রে। এরকম বললে চলে? তোমাকে পারতেই হবে রঞ্জা পিসি। না খেলে যে শরীর ভেঙে যাবে, আর ভাঙা চোরা শরীর নিয়ে কি করে কাজ করবে বলো তো? রঞ্জা পিসি, খাওয়াটা তোমার কাছে বিলাসিতা নয়, খাওয়াটা তোমার কাছে প্রয়োজন। ঘুরে দাঁড়ানোর জন্য তোমাকে যে খেতেই হবে রঞ্জা পিসি। না এবার হাঁ করো। আজকে কলেজে আবার স্বপ্নদীপের সঙ্গে এই ঘটনাটা নিয়ে একটা জোরদার অশান্তি। সে মানে কি অবস্থা কলেজে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এতগুলো ছেলেমেয়ের সামনে পাবলিকলি কি বলেছে জানো? আমাকে শবনমের কাছে ক্ষমা চাইতে হবে, আগে পাবলিকলি ক্ষমা চাইতে হবে। যদি আমি ক্ষমা না চাই ও আমার সাথে থাকবে না, ও আমায় ডিভোর্স দিয়ে দেবে। না, আমি ঠিক বুঝতে পারছি না এত সমস্যা কোত্থেকে হচ্ছে। শবনম তো বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, এটা ঠিক, যদি ওর পরীক্ষার হলে কেউ ওকে চিট প্রমাণ করে সেটা অত্যন্ত জঘন্য অপরাধ। কিন্তু সেই অপরাধটা তো আমি করিনি।
এটা তো বুঝতে হবে যশকে, আমি তো করিনি, এটা স্বপ্নদীপ করেছে। তাহলে স্বপ্নদীপের কথার উপর ভিত্তি করে যশ আমার সঙ্গে এই ব্যবহারটা কেন করছে? স্বপ্নদীপের কথাটাতে কি সব প্রমাণিত হয়ে যাচ্ছে? প্রমাণিত তো কিছু হয়নি। তাহলে ও কেন আমাকে এই কথাগুলো বলছে? ওর কথাই ও বিশ্বাস করে নিল? প্রমাণ কি বলো তো যে আমি স্বপ্নদীপকে বলেছিলাম? তুমি যদি না বলে থাকো তাহলে তোমার বলার মধ্যে সেই জোর থাকবে এবং যশকে সেটা বুঝতে হবে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কেন সবকিছু বুঝতে যাচ্ছে যশ? শবনমের ব্যাপারে সব জানার দরকার আছে কোনো? না না, ও বুঝতে চাইছে যখন বুঝুক না। ও বুঝতে চাইলে, ও তো একটা অ্যাডাল্ট ছেলে, ওকে তো আমরা জোর করে বাধা দিতে পারি না। একটা কথা বোঝা গেছে, পরিষ্কার হয়েছে যে যদি কেউ শবনমের ক্ষতি করে যশ তাকে স্পেয়ার করবে না, কিছুতেই না। কেন করবে না বলো তো ফুল কাকা? হ্যাঁ, কেন করবে না? আর বাবা, যশের সঙ্গে শবনমের আছে, এটা কি তুমি আমাকে বলো? তাহলে তাহলে ও যেটা পরিষ্কার করে বলে দিক না। না এই দেখো, এই যে ও এত অন্যদের নামে দোষ চাপাচ্ছে না, তাহলে তো এখন এটা বলতে হয় যে যশ বাড়িতে বউ থাকা সত্ত্বেও বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চালাচ্ছে। কোনোদিন তো একা একা খাইনি রে। ও আসবে বলে আমি অপেক্ষা করতাম, তারপর একসঙ্গে খেতাম। এখন একা একা খাবো কি করে? কি করে খাবো বলতো স্বপ্ন? রঞ্জা পিসি, তার আগে তুমি কি করতে? যখন ইকবাল মামার জন্য তুমি অপেক্ষা করতে, তখন তো তুমি একা একাই খেতে। হ্যাঁ, মাঝের সময়টা ইকবাল মামার সাথে খেয়েছো, কিন্তু তার আগে সময়টাকে ভুলে যাচ্ছ তুমি। ভাবো না রঞ্জা পিসি, আবার তুমি আগের সময় ফিরে গেছো। তুমি একটা সময় ইকবাল মামার জন্য অপেক্ষা করেছো, 20 বছর ধরে অপেক্ষা করেছো ইকবাল মামা ফিরে আসার জন্য। আজ আবার তুমি অপেক্ষা করবে ইকবাল মামার কাজ শেষ করার জন্য, ইকবাল মামার স্বপ্ন পূরণ করার জন্য। রঞ্জা পিসি, একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে। আমি চলে যাব, তুমি চলে যাবে। আর যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, অন্য পৃথিবীতে যখন ইকবাল মামার সাথে দেখা হবে, তখন ইকবাল মামা যদি তোমায় জিজ্ঞেস করে, তুমি কি বলবে ইকবাল মামাকে? যে তোমার কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি, তোমার কাজ আমি ওই মাটিতে ফেলেই চলে এসেছি। আমি তা পারবো না রে, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে কাজ করতেই হবে। ইকবাল যেরকম স্বপ্ন দেখেছিল সেরকম ভাবে এই গ্রামটাকে সাজাতে হবে। রঞ্জাপা, আমাকেও তোমাদের সাথে কাজে নিও না রঞ্জাপা। আমি আমার জীবনটাকে কাজে লাগাতে চাই। আমার তো জীবনে কিছু হলো না। খবরদার, একদম কান্নাকাটি করবে না আনোয়ার দা। কান্নাকাটি করলে কিন্তু এই ঘর থেকে চলে যাও। নাও দেখি, হ্যাঁ করো। স্বপ্ন বমি পাচ্ছে রে, আমি বমি করলে বমি করো, আমি পরিষ্কার করব। তুমি তো জানো আমার কোনো ঘেন্না পিত্তি নেই। বমি করলে করবে, নাও খাও দেখি। আমার উপর এত জোর দেখাস তুই? আমার কেই বা আছে বলো জোর করার? জীবনে তো এক দুজনই আছে, তার মধ্যে তুমি একজন। তোমায় জোর করবো না তার কাকে জোর করবো বলো? কে না রঞ্জা পিসি, কে না? রঞ্জা পিসি, জজ দাদা, জজ দাদা, দেখো কি কাণ্ড। তুমি কিভাবে দেখে গিয়েছিলে আর এখন? চুপ করো না, কেন এই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছো আনবার দা? কান্নাকাটি করতে হলে না এই ঘর থেকে বেরিয়ে গিয়ে করো, যাও।
রঞ্জা পিসি, কি হয়েছিল রঞ্জা পিসি? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? একবার আমাকে খবরটা দিলে না? কি খবর দিতাম বলতো? কি করে তোকে বলতাম? আমি তো এখনো বিশ্বাস করি না। আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমার ইকবাল নেই। এখনো মনে হয় দরজাটা খুলে ইকবাল এসে বলবে, রঞ্জা আমি এসেছি। কি করে বলবো তোকে, বল। কি হয়েছিল রঞ্জা পিসি? যাই হয়ে থাকুক, লোকটা তো আর নেই। আর এই খবরটা যখন শুনেছো তখন এখানে থাকার কোনো দরকার নেই। আমি চাই না তুমি এই গ্রামে বেশিক্ষণ থাকো। তার মানে? তার মানে আমরা কেউ চাই না তুমি এই গ্রামে বেশিক্ষণ থাকো। চলে যাও এখান থেকে। এখন কি তুমি সবার হয়ে কথা বলছো? কোথায় এখানে তো আর কেউ কিচ্ছু বলছে না, এমনকি রঞ্জা পিসিও কিছু বলছে না। রঞ্জা পিসি বলার অবস্থা নেই, তাই আমাকেই বলতে হচ্ছে।